Welcome to Businessland! নিস্তব্ধ পরিবেশ। শীত আসবে আসবে ভাব, কিছুদিনের মধ্যেই শীত পড়ে যাবে। এখন ওই রাতে ঠান্ডা লাগে, খোলা জানালা দিয়ে ফিরফির করে হাওয়া ঢুকছে। চাঁদের উজ্জ্বল আলো এসে পড়ে তের মুখের উপর। তে চোখ মেলে তাকায়। অরুকে ঘুম পাড়াচ্ছিল সে। তার পাশে বালিশে আটশোয়া হয়ে মোবাইল দেখছে জাংকুক। তে একটু নড়ে উঠতেই জাংকুক উঠে বসল। তে চোখ ছোট ছোট করে তাকাতেই জাংকুক বলে উঠল, এখন একটু দোলনায় শোয়াই দাও, নয়তো তোমার হাত ব্যথা করবে। সেই সন্ধ্যা থেকে কোলে করে রেখেছ। তে জাংকুকের দিকে তাকিয়ে একটা নিঃশ্বাস ছাড়ল। তার ভয় সংযত কণ্ঠে বলে উঠল, আপনি অরুর আম্মুর ব্যাপারে বলবেন বলেছিলেন, এখনো বলেন নাই। জাংকুক কিঞ্চিত হাসল তের কথা শুনে। তারপর অরুর মুখে টুক করে চুমু খেলো। অরু ঘুমের মাঝে নড়ে উঠল, যার মানে সে বিরক্ত হয়েছে। তে জাংকুকের এমন কাজ দেখে বলল, এই কি করছেন? মেয়েটা আমার মাত্র ঘুমিয়েছে, আর আপনি ওরে তুলবেন? জাংকুক ভ্রু কুঁচকে জিজ্ঞাসা করল, মেয়েটা কার? তে এবার বিড়ম্বনায় পড়ে গেল। কি উত্তর দেবে সে? তার তো বাচ্চা অনেক পছন্দের। সেই ছোট থেকে পাশের বাড়ির মারিয়াকে সময় পেলেই কোলে নিয়ে ঘুরত। আর অরু তো একেবারে তার, কোনো কাজ নেই অরু ছাড়া। তাই তো অরুকে নিজের মেয়ে মনে করেছে। তেকে কথা বলতে না দেখে জাংকুক হাসল। জাংকুকের হাসলে গালে টোল পড়ে। গোলাপি ঠোঁট জোড়ার নিচে কালো কুচকুচে একটা তিল। যে কোনো মেয়ে একবার দেখায় জাংকুকের প্রেমে পড়তে বাধ্য। জাংকুক বুঝে গেল তে এমন প্রশ্নের জন্য প্রস্তুত না, তাই আস্তে করে তের ঘাড়ে হাত রাখে। তে জাংকুকের দিকে তাকাতেই জাংকুক তের থুতনিতে হাত রেখে বলে, আমি তো এটাই শুনতে চেয়েছিলাম, ওর তোমার মেয়ে, আর আমি ওর বাবা। এতে কোনো সংকোচ রাখবা না। জাংকুকের কথায় তে কিছুটা স্বস্তি পেল। সে তো ভয় পেয়ে গেছিল জাংকুক আবার এই নিয়ে বকাটকা দেয় কিনা, কিন্তু তাকে ভুল প্রমাণ করে দিয়ে তার ভুল ধারণা ভেঙে দিল। জাংকুক তের দিকে এক পলক তাকিয়ে ওর মুখের দিকে তাকালো, তারপর বলা শুরু করলো, আমি যখন ভার্সিটিতে লাস্ট সেমিস্টারে পড়ি তখন আমার পরিচয় হয় জিমিনের সাথে। হুট করে ফ্রেন্ডশিপ, তারপর প্রেম। এই যে বাড়িটা দেখছো, দীর্ঘ 3 বছর আগে আমার পরিবার সিলেটে শিফট হয়। আমার অরিজিনাল জন্মস্থান সিলেটে। আচ্ছা বাদ দাও ওগুলো, পরে বলবো, আসল কথায় আসি। জাংকুক কথা ঘুরানো দেখে তে ভ্রু কুঁচকে গেল, তাও মন দিয়ে শুনতে থাকলো কথাগুলো। জাংকুক আবার বলতে শুরু করলো, আমার আর জিমিন এর ব্যাপারে সবাই জানতো। আমাদের বিয়ে পারিবারিকভাবে না হলেও সবার মত ছিল। 2 বছর আগে আমি আমার ব্যবসা নিজের হাতে নিয়ে ঢাকার যে শাখা আছে ওটা সামলাতে শুরু করি। আমার আর জিমিনের সংসার ভালোই চলছিল। তার ভিতর অরু আসে গর্ভে। কিন্তু কি জানো, অরুর ব্যাপারে আমার আব্বু আম্মু ছাড়া আমার পরিবারের কেউ জানে না। তে হঠাৎ জিজ্ঞেস করে উঠল, তারপর কি হলো জিমিন আপুর? জাংকুক আবার বলা শুরু করলো, অরুর যখন 4 মাস গর্ভে জিমিনের, তখন আমরা সিলেটে চলে যাই। আমাদের ছোট্ট সংসার ভালোই চলছিল। সময় নদীর স্রোতের মতো বহমান, খুব তাড়াতাড়ি বয়ে যায়। তার মাঝে অরু দুনিয়াতে এলো। সেদিন আমাদের খুশি দেখে কে? অরু তার দাদা দাদিকে এখনও দেখে নাই। তে উৎসাহ নিয়ে জিজ্ঞেস করলো, তাহলে জিমিন আপু কোথায়? জাংকুক মুচকি হেসে উঠে দাঁড়ালো, তারপরে তের দিকে তাকিয়ে বলল, ও নেই, ওর অ্যাক্সিডেন্ট হয়েছিল। আর কিছু বলতে চাই না, বাদ দাও বলেই জাংকুক বারান্দায় চলে যায়। এদিকে তের চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ছে। তে খুব কোমল হৃদয়ের মেয়ে, তার খুব কষ্ট হচ্ছে অরুর জন্য। এই বাচ্চা মেয়েটা জানে না তার মা আর নেই। তে চোখের পানি হাতের তালু দিয়ে মুছে বলল, না আমি আছি তো, অরুর মা আমি, আমার মেয়েও। দূর থেকে জাংকুক তের কথা শুনে শব্দহীন তৃপ্তির হাসি হাসল।
জাঙ্কুক আকাশের দিকে তাকিয়ে মনে মনে বলল, আমাকে মাফ করে দিও তে। আমি চেয়েছিলাম ওরুকে নিজের মেয়ের মতো ভালোবাসো, তাই এই কথাগুলো বলছি। আমি চাই না ওর আসল সত্যি তুমি জেনে ওকে মায়ের স্নেহ থেকে অবহেলা করো। হয়তো করবে, ভালোবাসবে, জানি না কি হবে। প্রায় 1 ঘন্টা খানেক পর জাঙ্কুক ঘরে আসলো। এসে লাইট নিভিয়ে খাটের দিকে তাকালো। ওরুকে বুকের মাঝে নিয়ে তে গভীর ঘুমে তলিয়ে গেছে। জাঙ্কুক বেশ কিছুক্ষণ তাকিয়ে রইল তের মুখের দিকে। নিতান্ত বাচ্চা মেয়েটা, যদিও ম্যাচুরিটি আছে, সব কিছু বোঝে, সব মানিয়ে নিতে জানে, তবু বয়সে ফারাক তো অনেক। জাঙ্কুক একটা দীর্ঘশ্বাস ফেলল, তারপর সোফায় গিয়ে শুয়ে পড়ল। কারণ সে জানে তের পাশে গেলে সে নিজের মধ্যে থাকে না, নেশাক্ত হয়ে যায় তের নেশায়। ফজরের আজান হচ্ছে চারিদিকে কালো অন্ধকার কমে আসছে। সূর্য মামা হয়তো উদয় হবে একটু পরেই। ওর কান্নায় ঘুম ভেঙে যায় জাঙ্কুকের। চোখ ডলতে ডলতে সোফা থেকে উঠে আসে খাটের কাছে। তারপর ওরুকে কোলে নিয়ে পায়চারি শুরু করে। জাঙ্কুক তের দিকে তাকিয়ে দেখে সে এখনও গভীর ঘুমে বালিশে মাথা রেখে গুটিসুটি মেরে শুয়ে আছে, পা গুটিয়ে বিড়ালছানার মতো। জাঙ্কুক একটু চোখ ছোট করতেই দেখতে পেল ঠোঁট উল্টে বাচ্চাদের মতো ঘুমাচ্ছে। জাঙ্কুক হেসে ফেলল তের কিউট মায়াবী মুখের দিকে তাকিয়ে। জাঙ্কুক ওরুকে কোলের মধ্যে ভালোভাবে নিয়ে তের পাশে বসে টুপ করে তের ঠোঁটে একটা চুমু খেলো। তে কিছু বুঝল না। জাঙ্কুক এবার ওরুকে নিয়ে রুম থেকে বেরিয়ে গেল। জাঙ্কুক নিচে এসে কিচেনে চলে গেল। তারপর ওরুর জন্য দুধ গরম করলো। সেটা ফিডারে ভরে ওরুকে খাওয়াতে থাকলো। জাঙ্কুকের এখন আর আগের মতো ঘুম হয় না। সব সময় মনে হয় এই বুঝি তার মেয়ে কান্না করলো খিদের জন্য। তেকে নিয়ে এসেছে ওরুর জন্য, যদিও সে জানে ওরু তের কাছে খুব নিরাপদ। তবুও জাঙ্কুক মনে মনে সিদ্ধান্ত নেয়, হোক না 4 বছরের মা, 4 বছরের বউ, আমি ওকে আমার বাড়ি নিয়ে যাব। ও নিজের পরিবার পাবে। জাঙ্কুক সিদ্ধান্ত নেয় আজকেই সে তার পরিবারের সাথে কথা বলবে। হয় তারা এখানে আসবে, নয়তো তে আর ওরুকে নিয়ে তারা সিলেট যাবে। ওরু জাঙ্কুকের কোলে খেতে খেতেই ঘুমিয়ে পড়ে। ওরুর ঘুম খুব ভারী। জাঙ্কুক জানে এখন তার মেয়ে ঘুমালে 10টার আগে উঠবে না, তাই নিশ্চিন্তায় রুমে এসে ওরুকে দোলনায় শুইয়ে দিল। জাঙ্কুক তারপর ফ্রেশ হয়ে এসে তেকে ঘুম থেকে জাগালো নামাজের জন্য। তে উঠতে না চাইলেও জাঙ্কুক টেনে বুকের মধ্যে নিয়ে অসংখ্য চুমু দিল তের মুখ ভরে। তে চোখ মুখ কুচকে উঠে মাথায় ওড়না দিয়ে ওয়াশরুমে চলে যায় অজু করতে। তারপর দুজন একসাথে নামাজ পড়ে নেয়, কিন্তু দুজনের মোনাজাতে মনের চাওয়া ছিল আলাদা। আজ তের অনেক আনন্দ লাগছে। সকাল সকাল হয়তো সে এত খুশি কখনো হয়নি। তার মামা এসেছে, হাতে 2টো ব্যাগ। তে ভেবেছিল যদিও আপন না, তাও মায়া করে হয়তো তাদের নিতে এসেছে। তে অনেক খুশি খুশি জাঙ্কুকের রুমে এসে বলল, তালুকদার সাহেব জানেন আজ আমার মামা এসেছে নিতে। বসে আছে। আমি দরজা খুলতেই দেখি মামা দাঁড়িয়ে আছে। দেখেন আমাদের নিতে এসেছে। বিয়ের পর তো মেয়েদের আবার বাপের বাড়ি যেতে হয়, তাই নিতে এসেছে। জাঙ্কুক অফিসের ফাইল চেক করছিল খাটের উপর বসে। তখন তের কথা শুনে তের সাথে নিচে আসে। তে আসতে চায়নি। সে বলেছে, আরে আমি ওর জামা কাপড়গুলো ব্যাগে ভরিনি। আমরা যাব তো, তাহলে বেশি সময় লাগবে না গোছাতে, আপনি যান, আমি আসছি। জাঙ্কুক কিছু না বলে মুচকি হেসে বলল, পাগলি। তে কিছুটা লজ্জা পেয়ে ওড়নার কোনা দিয়ে মুখ ঢেকে রুমে চলে গেল। এদিকে জাঙ্কুক নিচে নেমে এসে সোফায় বসলো। তারপর বুগাম হুদার সাথে কথা বলা শুরু করলো। এদিকে রুমে তে বেছে কয়েকটা ওরুর জামা, ছোট কম্বল, ওরুর যাবতীয় জিনিস সব একটা লাগেজে ভরে নিল। আর তার তো মাত্র কয়েকটা জামা এখানে, সেগুলো কি করবে, মামা বাড়ি আছে ওগুলাই পরবে ভেবে আর নিল না। দোলনায় ঘুমন্ত ওরুর মুখে একটা চুমু দিয়ে রুম থেকে বেরিয়ে সিঁড়ির পাশে আসতেই তার পা জোড়া থমকে গেল। তার মামা চলে যাচ্ছে তাদের না নিয়ে।
তে দৌড়ে গেল, গিয়ে মামাকে জড়িয়ে ধরলো পিছন থেকে। জাংকুক চমকালো, সোফা থেকে উঠে দাঁড়ালো, সাথে সাথে মুখ দেখে বোঝা যাচ্ছে খুব রেগে আছে। তে বুগাম হুদাকে বলল, এ কি মামা, চলে যাচ্ছ? আমাদের নিয়ে যাবে না? আমি তো গুছিয়ে নিয়েছি, এই ব্যাগ নিয়ে আসলেই হবে। সাথে সাথে বুগাম হুদা থেকে ছাড়িয়ে বললে, আমি তোকে নিতে আসিনি, তুই আমার ঘাড়ে বোঝা ছিলি, সেটা জাংকুক নিয়েছে এখন। আর তোর জিনিসপত্রগুলাও যেন বোঝা, তাই দিতে আসলাম। আর আমি তোর কোনো মামা টামা না, তোকে পেয়েছিলাম মেলায়, আগুন লেগেছিল, পরিবার তো খেয়েছিলি, তারপর আমাদেরও খাচ্ছিলি, বলেই ধাক্কা দিয়ে গটগট করে বেরিয়ে গেল বুগাম হুদা। তে এক দৃষ্টিতে তাকিয়ে রইল বুগাম হুদার দিকে। তে স্তম্ভ হয়ে গেছে। জাংকুক তের পাশে এসে দাঁড়ায়, তের ঘাড়ে হাত দেয়। তে নিশ্চুপ, চোখ দিয়ে পানি পড়ছে অনবরত। পাথর হয়ে গেছে সে। জাংকুক বুঝলো আঘাতটা বেশি হয়ে গেছে, যা সহ্য করতে পারে নাই তে, তাই এমন ইমোশনলেস হয়ে গেছে। জাংকুক ডেকে উঠল। আজকের পর্ব এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের পর্বে। আর এই পর্বটি কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে পরের পর্বে। বাই বাই।